নমস্কার বন্ধুরা, আজকের ১৩তম ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো কার্যালয় পরিচালনা অর্থাৎ অফিস ম্যানেজমেন্ট। এই অফিস ম্যানেজমেন্ট একটি ছোট্ট চ্যাপ্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অফিস ম্যানেজমেন্ট কাকে বলে? সংজ্ঞা কি? অফিস ম্যানেজমেন্ট হলো অফিসের কাজ, কর্মী, নথিপত্র এবং অন্যান্য সম্পদকে সঠিকভাবে পরিকল্পনা, সংগঠন ও নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াকেই বলা হয় অফিস ম্যানেজমেন্ট। সহজভাবে বললে কি বলা হয় যে অফিসের সব কাজকে সুশৃঙ্খলভাবে অর্থাৎ অর্গানাইজড ওয়েতে পরিচালনা করার প্রক্রিয়াকেই অফিস ম্যানেজমেন্ট বলে। অফিস ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, অর্গানাইজিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান অফিস। ঠিক আছে? অফিস ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি, কি থাকে? প্রথমত অফিসের কাজ দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন করা। দ্বিতীয়ত অফিসের সময় এবং খরচ দুটোই কমানো। কর্মীদের কাজ সঠিকভাবে পরিচালনা করা। অফিসের নথিপত্র সংরক্ষণ করা এবং প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করা। ওকে? তো এই ৫ টি হলো অফিস ম্যানেজমেন্টের উদ্দেশ্য। অফিস ম্যানেজমেন্টের প্রধান কাজ কি, কি রয়েছে? প্রথমত রয়েছে প্ল্যানিং। পরিকল্পনা একটি প্রধান কাজের মধ্যে অন্তর্গত। অফিসের কাজ কিভাবে করা হবে তার পরিকল্পনা করা। অর্থাৎ কাজের সময়সূচি তৈরি করা। কোন মাসে, কোন সপ্তাহে কি কাজ হবে, কোন ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে কি, কি রিপোর্ট দিতে হবে, এগুলো সবকিছুই কিন্তু পড়ছে প্ল্যানিং এর মধ্যে। এবং কি কর্মী সংখ্যা নির্ধারণ করা এবং কোন কর্মী কোন জায়গায় কাজে লাগবে তা নির্ধারণ করা কিন্তু এই অফিস ম্যানেজমেন্টের একটি প্রধান কাজ। দ্বিতীয়ত হচ্ছে অর্গানাইজিং অর্থাৎ সংগঠিত করা। এই সংগঠন করার মধ্যে অফিসের কাজ ভাগ করে দেওয়া এবং দায়িত্ব নির্ধারণ করা, যেমন কে ফাইল দেখবে, কে হিসাব রাখবে, এগুলো সবই কিন্তু অফিস ম্যানেজমেন্টের প্রধান কাজ। ওকে? স্টাফিং অর্থাৎ কর্মী নিয়োগ। আমরা জানি একটা লাইব্রেরি চালাতে গেলে বা যেকোনো অফিস চালাতে গেলে কিছু কর্মী দরকার এবং অবশ্যই দক্ষ কর্মী দরকার। প্রথমত ক্লার্ক দরকার একজন। করণিক ছাড়া কিন্তু কোনো চিঠিপত্রের কাজ হোক বা যেকোনো মেমোরেন্ডামের কাজ হোক, নোটিশের কাজ হোক, হবে না। তাহলে ক্লার্ক দরকার এবং অ্যাসিস্ট্যান্ট দরকার। সাথে অফিসের স্টাফ দরকার কিছু। তাহলে তাছাড়াও যে আরো অন্যান্য যে স্টাফ রয়েছে তাদেরও কিন্তু নিয়োগ করা প্রয়োজন। ডাইরেক্টিং অর্থাৎ নির্দেশনা। নির্দেশনা করার জন্য এই যে এতজন কর্মী আমরা নিয়োগ করছি, এই কর্মীদেরকে সঠিকভাবে কাজ করার জন্য নির্দেশ দিতে একজন লাগে বা একটা পোস্ট দরকার। তো এই নির্দেশনার জন্য কাকে রাখা হবে সে কারণে এই ডাইরেক্টিং আ চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটি যদি না হয় তো বাকিগুলো কিন্তু হতে খুব সময় লাগবে। ঠিক আছে? কারণ ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, অফিস স্টাফ কে কেমন কাজ করছে তার আ চেক করার জন্য কিন্তু বা নির্দেশ দেওয়ার জন্য এই ডাইরেক্টিং পোস্টে কিন্তু একজন দরকার। কন্ট্রোলিং করা। অফিসের কাজ ঠিকভাবে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। এটা একটা কাজ। চতুর্থত অফিস ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ বিভাগ কি, কি? আমরা জানি যে বিভিন্ন আমাদের যে চাকরির নোটিফিকেশন হোক বা কোনো কলেজে ভর্তির নোটিফিকেশন হোক, বিশ্ববিদ্যালয়ে ভর্তির নোটিফিকেশন হোক, কি আসে? সরকারি যেকোনো নোটিফিকেশন হোক, কোনো নোটিশ দেওয়া হয়, কোনো মেইল পাঠানো হয়, লেটার পাঠানো হয়। এগুলো সবই করে কারা? করেসপন্ডেন্স ম্যানেজমেন্ট। যারা অফিসের চিঠিপত্র পরিচালনা করে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিভাগ। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে রেকর্ড ম্যানেজমেন্ট করা। আমরা যে এক্সাম দিচ্ছি, সেই এক্সামের ওএমআর শিট, সেই এক্সামের খাতাপত্র কোথায় রয়েছে, রেজাল্ট কোথায় রয়েছে, এগুলো সবই ফাইলিং করা, অফিসের নথিপত্র সংরক্ষণ করা। যেমন ফাইল, ডকুমেন্ট, রেজিস্টার, এগুলো সব মেইনটেইন করার দায়িত্ব কিন্তু রেকর্ড ম্যানেজমেন্ট সেকশনে যিনি থাকবেন। অর্থাৎ রেকর্ড ম্যানেজমেন্ট একটা হলো বিভাগ অফিস ম্যানেজমেন্টের। ঠিক আছে? তাহলে দুটো গুরুত্বপূর্ণ বিভাগ। এরপরে একটা আছে ফাইলিং সিস্টেম, নথিপত্র সাজিয়ে রাখা। তাহলে আলফাবেটিক্যাল ফাইলিং, নিউমেরিক্যাল ফাইলিং, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে, করে সাজিয়ে রাখা। আলফাবেটিক্যাল হয়তো কারো নামের অক্ষর এস, তারপরে টি অথবা এ, বি এভাবে সাজিয়ে রাখা। তাতে কি হয়? খুব তাড়াতাড়ি খুঁজে পেতে সাহায্য করে। চতুর্থত হচ্ছে অফিস কমিউনিকেশন, অফিসের মধ্যে যোগাযোগ বজায় রাখা। মিটিং করা,
মেমোরেন্ডাম করা, সার্কুলার জারি করা, এগুলো সবই কিন্তু অফিস কমিউনিকেশনের মধ্যে পড়েছে। অফিস ইকুইপমেন্ট, কি কি অফিস ইকুইপমেন্ট লাগে? কম্পিউটার লাগে, প্রিন্টার লাগে, ফটোকপিয়ার, টেলিফোন, স্ক্যানার, আরও ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি লাগে। একটা লাইব্রেরি অফিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে বুক রেকর্ড রাখা খুব গুরুত্বপূর্ণ, ইস্যু রিটার্ন রেকর্ড রাখা, লাইব্রেরি রেজিস্টার মেনটেন রাখা, বাজেট রেকর্ড রাখা, এছাড়াও আরও অন্যান্য কাজ হয়, সেগুলো কিন্তু লাইব্রেরি অফিস ম্যানেজমেন্টে খুব গুরুত্বপূর্ণ। অফিস ম্যানেজমেন্টের গুরুত্ব, কেন আমরা অফিস ম্যানেজমেন্টকে এত গুরুত্ব দেব? কারণ এই যে 4টি পয়েন্ট আছে, প্রথমত আছে অফিসের কাজ দ্রুত সম্পন্ন হবে, সময় সাশ্রয় হবে, খুব কম সময়ে কাজটি করতে পারবো এবং তাতে করে কি হবে, সেই কর্মীরা আরও অন্যান্য কাজে হাত দিতে পারবে। তৃতীয়ত অফিসের শৃঙ্খলা বজায় থাকবে, সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকবে। চতুর্থত কর্মীদের কাজ সহজ হবে। এরপরে এক্সাম ইম্পর্টেন্ট পয়েন্টস কি কি? রেকর্ড ম্যানেজমেন্ট অফিসের প্রধান কাজ, তাই তো? অফিসের প্রধান কাজ কি? যদি কোশ্চেন আসে তাহলে বলা হবে যে রেকর্ড ম্যানেজমেন্ট করা। ফাইলিং সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং। অফিস ম্যানেজমেন্ট ইকুয়ালস ম্যানেজমেন্ট অফ অফিস ওয়ার্ক। ঠিক আছে? পসিবল এক্সাম কোশ্চেন কিরকম আসতে পারে? শর্ট কোশ্চেন যদি হয় তাহলে হোয়াট ইজ অফিস ম্যানেজমেন্ট? অফিস ম্যানেজমেন্ট কি? ডিসকাস দ্য ফাংশন অফ অফিস ম্যানেজমেন্ট। লং কোশ্চেনের মধ্যে আসতে পারে। এমসিকিউর মধ্যে এলে অফিস ম্যানেজমেন্ট মেনলি ডিলস উইথ প্রোডাকশন, অফিস ওয়ার্ক, এগ্রিকালচার নাকি ট্রান্সপোর্ট? অবশ্যই অফিস ওয়ার্ক, তাই তো? অপশন বি। তো এরকমই কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টারটা থেকে আসবে, খুব সহজ একটি চ্যাপ্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো থ্যাংক ইউ।